14 আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে সূরা ইখলাসকে ভালোবাসা। কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে যদি ভালোবাসেন, হ্যাঁ, তার সাথে গোটা কোরআনকে ভালোবাসবেন, কিন্তু বিশেষভাবে সূরা ইখলাসকে ভালোবাসা। কারণ সূরা ইখলাসে আল্লাহর সিফাত গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহর তৌহিদের কথা ঘোষণা করা, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহ সবগুলি গুণাবলী ইতিবাচক নেতিবাচক। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। হাদিসটা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না রাসূলুল্লাহ বাআসা রাজুলান আলা সারিয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযান পাঠালেন, মানে ছোট সেনা দলকে পাঠালেন, অভিযান যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, একটি ছোট্ট সেনা দলকে পাঠালেন। ওর একজনকে আমির, কমান্ডার, দায়িত্বশীল বানালেন, সে ইমামতি করত আর নেতৃত্ব দিত। তো ইমামতি যখন করতো, নামাজ পড়াইতো, যে কোনো সূরা পড়ে কি করতো, বাদ সূরা পড়ার আগে কুল আল্লাহ, সূরা ফাতিহার পরে একটি সূরা, তারপরে কুল আল্লাহ, আর না হলে আগে সূরা ইখলাস, 2 রকমের হাদিস রয়েছে, আর তারপরে আরেকটি সূরা, মানে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে মিলাইতো। তো অন্য সাহাবায়ে কেরামদেরকে অবাক লাগছে, এটা আবার কি, প্রতি জোহরে ওই রকম, আসর ওই রকম, আচ্ছা জোহর আসর নাই শুনছে না, মাগরিব ওই রকম, ইশা তো এরকম, ফজর ওই রকম, এটা আবার কেমন হইল? তো বলছেন যে ফকানে ইয়াকরাউল ইয়াসফি সালাতে, নামাজে সে সূরাগুলি যে পড়তো সে খতম করতো কুল আল্লাহ দিয়ে, শেষখানে একটি সূরা মেলার পরে সূরা ফাতিহার পরে আবার কুল আল্লাহ। ফালাম্মা রাজাউ, তারা বললো যে আমি এরকমই পড়বো, তোমরা হয় ইমামতি আমার কবুল করো, মানো, না হয় বলো মানবো না, কিন্তু আমি ছাড়বো না, সূরা ইখলাস পড়তে থাকবো। অন্য হাদিস রয়েছে, যখন ফিরে আসলে জোকেরা জালিকাল রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সাহাবারা গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে লোককে ইমামতি দিয়েছিলেন আর আমাদের দায়িত্বশীল বানিয়েছিলেন, ও তো সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পড়ছে, প্রতিটি রাকাতে। তখন নবী বলেন সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, ওকে জিজ্ঞাসা করো কেন এই সূরা ইখলাস বারবার পড়ছো, প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়ছো, জিজ্ঞেস করো। ফাসালুহু, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন। সে বলল লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এতে রহমান পরম করুণা নামে আল্লাহর গুণাবলী রয়েছে। আল্লাহ আহাদ, সামাদ, লাম ইয়ালিদ, জনকও না, জাতকও না, তার কেউ সমতুল্য কুফুয়ান, হ্যাঁ কেউ নেই, হ্যাঁ সমকক্ষ নেই। এই জন্য আমি ভালোবাসি এই সূরাটিকে, যে আমি প্রত্যেক রাকাতে পড়ব, এই ভালোবাসার জন্য, ভালোবাসার দাবিতে আমি পড়ে যাচ্ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখবিরুহু, ওই লোকটিকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসতেন। বেশি বেশি সূরা ইখলাস পড়া, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। এই পড়া মানে শুধু মন্ত্র পড়া নয়, এর অর্থ বুঝেন এবং এর প্রতি বিশ্বাস করেন যে আল্লাহ এক ও একক, আহাদ, সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবকিছু তার মুখাপেক্ষী। সামাদ মানে দুটো, একটা হচ্ছে সবকিছুই তার মুখাপেক্ষী, তিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী। জি, তো সেই অনুযায়ী তখন আমল করবেন ইমানের সাথে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 15 নম্বর, সর্বশেষ আল্লাহর ভালোবাসা অর্জন উপায় হচ্ছে ফরজ যাবতীয় ইবাদত বন্দেগী আমল ঠিক করে বেশি বেশি নফল আদায় করার চেষ্টা করা। নফলে অবহেলা করবেন না। নামাজে সালাম ফিরে দিনের মসজিদ থেকে টান, কিছু লোকের খারাপ স্বভাব রয়েছে, এটা করবেন না। আরে ফরজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, কিন্তু সুন্নত নফল তো বাকি আছে, এখন দোয়া জিকির আজকার তো বাকি আছে, তসবিহ তাহলিল তো বাকি আছে, বুঝতে পারছেন না? এইরকমই কিছু লোক আছে শুধু ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন না, এমনটা করবেন না। ফরজের পর নফল বাড়ান আপনি। রমজানে শুধু রোজা রেখেছেন আর 11 মাস রোজা রাখেননি, রোজা রাখলেন না, তার হঠাৎ করে প্রথম রমজানে গিয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়েছে। আরে বাপরে, প্রথম দিন কঠিন হয়ে যাবে আপনার জন্য। যদি মাঝে মাঝে রোজা রাখা অভ্যাস না থাকে, পহিলা রমজানটা খুব কঠিন যাবে আপনার। আর এই রহস্যের কারণে শাবান মাসে কয়েকটি রহস্য রয়েছে, তার একটি রহস্য হচ্ছে যে শাবান মাসের নফল সুন্নত রোজা রমজান মাসের জন্য মানসিক, শারীরিক, ইমানি প্রস্তুতি। কথা কথা বুঝলেন? শারীরিক প্রস্তুতি, যে না খেয়ে থাকতে অভ্যস্ত, যে না খেয়ে থাকতে অভ্যস্ত না, সে রোজা রাখতে পারবে না। 11 মাস এত খেয়েছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পর কিছু না কিছু খেতেই আছেন আর পান করতেই আছে, আর তারপর হঠাৎ করে কমপক্ষে 15-16 ঘন্টা, ছোট দিন হইল। এত সহজ নয়, কঠিন হয়ে যাবে, মাথার ব্যথা শুরু হয়ে যাবে, আর শরীর কেমন করবে, আর অচল হয়ে যাবে, আর মনে হচ্ছে আর পারছি না।
তখন ইমানের দুর্বলতার কারণে রোজা ভেঙেও দিতে পারেন, কাবিরা গুনাহ হয়ে যেতে পারে। এই রহস্যের কারণে এই শাবান মাসে কিছু না কিছু রোজা রেখে শরীরটাকে অভ্যস্ত করেন, যে পহিলা রমজানে গিয়ে আর যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়। ইমানি প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি আছে, কোনো অসুবিধা হবে না। এইরকমই দান সাদকা, ফরজ জাকাত দিয়েই সেরে দিলেন, আর কিচ্ছু দিবেন না। আরে আত্মীয় স্বজনকে শুধু জাকাত আর জাকাত না, মাঝে মাঝে দান সাদকাও করেন। জাকাত ছাড়া আর কিছু দেবেন না, জাকাত দেওয়া হয়ে গেছে, দান করতে হবে না? অবশ্যই দান করতে হবে। হাদিয়া তোহফা দিতে হবে না, দেশে যাবেন তো শুধু দান সাদকা করি ছেড়ে দিবেন আপনি? সচ্ছল লোক আপনি সাদকা করবেন, জাকাত দিয়ে সারবেন আপনি? না, মোটেই না। তো এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, কথা লম্বা যাতে না হয় সেজন্য সেই হাদিসটির দিকে ইঙ্গিত করে দিচ্ছে। লম্বা হাদিস, তার একটি অংশ হচ্ছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দা আমার যে সান্নিধ্য লাভ করে, সবচেয়ে প্রিয় বস্তু যার দ্বারা আমার সান্নিধ্য বা নৈকট্য অর্জন করে, সেটা হচ্ছে মিম্মা আফতারাতু আলাইহি, ফরজ ইবাদত বন্দেগী। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এটা দিয়ে আল্লাহর কাছাকাছি হবেন। এটা আগে আগে তাহাজ্জুদ না, আগে তারাবি না, আগে এতেকাফ না, আগে নফল রোজা নয়, নফল নামাজ না, ইশরাক, চার সালাত ও দোহা নয়, আওয়াবিন নামাজ না, আগে ফরজ, যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তারপরে অমায় আযাল আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, আর বান্দা ফরজ আদায়ের পরে নফল সুন্নাত দিয়ে আমার সান্নিধ্য লাভ করতেই থাকে, চেষ্টা করতে থাকে এগিয়ে যাওয়ার, আমার কাছাকাছি হওয়ার। হাত্তা উহিব্বাহু, এমন এক পর্যায়ে চলে আসে ফরজের পরে নফলের হেফাজতের মাধ্যমে যে আমি তাকে ভালোবাসতে লাগি। আল্লাহ বলছেন আমি তাকে হাত্তা উহিব্বাহু, ভালোবাসতে লাগি। যখন তাকে ভালোবাসি তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ প্রদত্ত স্পেশাল শক্তি আল্লাহ দিয়ে দেন, শক্তি দিয়ে দেন। দেখতে লোকটি দুর্বল, কিন্তু হিম্মত কম নয়। এই কথাটি বোঝানোর জন্য বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে বাবার কাছে অনেকগুলি দাসী কাজের মেয়ে, মানে দাসী এসছে, সবাইকে ফিরি ফিরি দিয়ে দিচ্ছেন, আর আমাকে দিবেন না, আমার আব্বা। তো কেউ পরামর্শ দিয়ে, আলী রাজন হয়তো পরামর্শ দিয়েছেন, যাও তুমি কত কষ্ট করবে, এই চাকি পিষে, আটা পিষে হাতে ফোসা পড়ে যাচ্ছে, তোমার কত কষ্ট করছো, একা ছোট ছোট বাচ্চা হাসান হোসেন, যাও বাবার কাছ থেকে এটা চেয়ে নিয়ে এসো, কাজের মেয়ে চেয়ে নিয়ে এসো, দাসী চেয়ে নিয়ে এসো। গেলেন, পেলেন না বাড়িতে। তারপরে মা এসে খবর দিলেন যে মেয়ে এসেছিল বাড়িতে, আর আপনাকে পাইনি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন মেয়ের সাথে, আর তখন বলে কি জন্য গিয়েছিল? বলছে এই জন্য যে আপনার কাছে এই কাজের মেয়েগুলো চাওয়ার জন্য, একটা চাওয়ার জন্য যাতে আমার পাশে থাকে আর আমার সাথে কাজ করে, একটু সহযোগিতা হয়। তখন নবী কি বলেছিলেন? দিয়েছিলেন কাজের মেয়ে, দাসী দিয়েছিলেন। বলছে এর চাইতে ভালো জিনিস তোমাকে দেবো, সেটা কি? হ্যাঁ, ঘুমানোর পূর্বে এই জিকিরটি করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বা 34 বার আল্লাহু আকবার। 34 বার আল্লাহু আকবার হলে 100 বার হয়ে গেল। আর যদি 33 করেন তাহলে কালিমা তাওহীদ দিয়ে 100 বার পুরা করবেন। ফাযালিকুমা খায়রুল লাকুমা মিন খাদিমিন, এই 33 বার 100 বারের তাসবিহ, তাহমিদ আর তাকবীর, এটি তোমার খাদেম, কাজের ছেলে, কাজের মেয়ের চাইতে বেশি বেটার। এই কথা বলেছেন না বলেননি? কি জন্য এমনি বলেছেন? মৌখিক কথা। মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে তখন তার মধ্যে এনার্জি আসে, তখন তার হিম্মত বেড়ে যায়, তার শারীরিক অবস্থা শক্তিশালী হয়, মানসিক অবস্থা শক্তিশালী হয়, তার মধ্যে একটা হিম্মত আর সাহসিকতা আসে। সেজন্য তখন পিছপা হয় না ইবাদত বন্দেগীতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুন্দর মানুষ, সুঠাম মানুষ আর জোয়ান মানুষ একবারে, কিন্তু ফজরে উঠতে পারে না। আর আরেকজন ক্ষীণ হয়ে আছে, রোগী, ফজরেতে উঠে উঠে ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদও পড়ে। কেন? কারণ এর মধ্যে কি আছে? হিম্মত আছে, ইমানি হিম্মত আছে। আর এর মধ্যে নেই, বডি তো আছে কিন্তু এতে কোনো শক্তি নেই। আল্লাহ বুঝার আমল করার যেন তৌফিক দান করেন।